নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমি আজকে কিছু রেসিপি নিয়ে এসেছি। সব জিনিস আমি কেটে তৈরি করে নিয়েছি। একটা মশলা পেস্ট করে নেব। টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাই লাল হয়ে গেছে, সেই লঙ্কাগুলোই আমি দিয়েছি। সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে, একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে ওই মিক্সি জারের মধ্যেই আমি ছোলার ডালটা পেস্ট করে নেব। এই ছোলার ডালটা আমি সারা রাত ভিজাতে হবে না, আমি সকালে 1 ঘন্টা মতো ভিজিয়েছি। একটু উষ্ণ গরম জল করে ডালে দিয়ে দিয়েছি, ব্যাস ডালটা খুব সুন্দর ভিজানো হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঠিক এরকম পেস্ট করে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার তার মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ বেসন। তারপরে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ। আর দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলা থেকে আমি 1 চামচ মশলা দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে আমি এটা মেখে একটু রেস্টে রেখে দেব। দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা পাত্রে আমি পটল আর কাঁকরোল ঢেলে নিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি কাঁকরোলগুলো হাত দিয়ে মেখে নেব, যাতে প্রত্যেকটার মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখা হয়ে যায়, সেইভাবে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁকরোল আর পটলগুলো আমি ভেজে নেব। কাঁকরোল আর পটলগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার এইভাবে আমি বাকি পটলগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু তেল কমিয়ে রেখেছি। আর সকালে একটু মুগ ডাল সবজি দিয়ে সেদ্ধ ছিল, সেটাকে এখন সোমবারে দিয়ে দিচ্ছি, মানে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তেলটা কমিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে ডালটা ঢেলে দিলাম। এই ডালের মধ্যে আছে কি কি সবজি আছে আমি বলে দিচ্ছি। ঝিঙে, পটল, গাজর আর 2-1টা বিনস আছে। কাঁচা মুগের ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি এখন ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। এই ডালটা আজকে আমি একটু পাতলাই করেছি। এই ডালটা আর একটু ঘন হলে খুব টেস্টি হয়। আপনারা যদি চান একটু ঘন করে নেবেন। ব্যাস এইবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তারপরে যেই ডালটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম রেস্টে, সেই ডালটা আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। বেশি কষাবো না, একটু হালকা করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি একটা থালার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এরকম করে মেখে নেব। নিয়ে আমি এই পোটটা ঢেলে দিয়েছি। একটু হালকা ঠান্ডা হলে, বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম থাকতেই এটা হাত দিয়ে ভালো করে একটা ডো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে ডোলে একটা ডো করে নিয়েছি। এবার এই ডো থেকে আমি একটু একটু করে একটু লেচি করে নেব। একটু হাত দিয়ে একটু লেচি মতো করে নিয়েছি। নিয়ে আমি এই দেখুন এইভাবে বানাচ্ছি। যেহেতু আমি এক হাতে দেখাচ্ছি, আরেক হাতে আমার ক্যামেরাটা রয়েছে, তাই আমি থালার মধ্যে রেখে আমি জিনিসটাকে দেখাচ্ছি। আপনারা 2 হাত ব্যবহার করে জিনিসটাকে তৈরি করবেন, খুব সুন্দর হবে। আপনারা এই জিনিসটা চাকুর সাহায্যেও করতে পারেন, আবার 2 হাত দিয়েও করতে পারেন। আমি এটা চাকুর সাহায্যে করে দেখালাম। এইবার দেখাচ্ছি আঙ্গুল দিয়ে কি করে করতে হয়। হাতের আঙ্গুলের সাহায্যে করে নেবেন। এটা দেখে মনে হচ্ছে না যে একটা রুই মাছের পেটি? পুরো একদম ছোট রুই মাছের পিসের মতো মনে হচ্ছে। ব্যাস একটা এরকম হাতে শেপ করে নিয়ে আমি যেরকম করছি ঠিক এরকম করে বানিয়ে নেবেন আপনারা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিক এরকম সুন্দর করে
বানিয়ে নেবেন। আমারটা হয়তো এতটা সুন্দর হচ্ছে না, কারণ যেহেতু আমি এক হাত ব্যবহার করছি। আপনারা দু হাতে করবেন, আপনাদেরটা আরও খুব সুন্দর হবে। ব্যাস আমি এরকম করে প্রত্যেক কটা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যেন রুই মাছের পিসগুলো সাজিয়ে রেখেছি। এবার আমি সর্ষের তেলে এই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এই ছোলার ডালের মাছের পিসগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে সুন্দর লাল করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি একে একে সব কটা ভেজে নেব। এরকম নিরামিষ দিনে এরকম একটা রান্না থাকলে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা অবশ্যই নিরামিষের দিনে এরকম একটা রেসিপি রাখবেন। আমি সবকটা ভেজে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও আমি লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দুটো এলাচ, দুটো দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা দেখুন একদমই আলাদা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেলগুলো পুরো ভেসে উঠেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটার সাথে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন আলু আর মশলা থেকে তেলটা কীরকম আলাদা হয়ে গেছে। তারপরে আমি গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। সামান্য একটু দুধ দিয়ে দিলাম। এটা আমি জাল দিয়ে দুধটা ঠান্ডা করে রেখেছি, সেই দুধটা আমি দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি, স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে একটু চিনি ব্যবহার করেছি। যখনই ঝোলটা ফুটে আসবে তখন এই ছোলার ডালের মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা বেশি শুকানো যাবে না, কারণ এই মাছের পিসগুলো অনেকটা ঝোল টেনে নেবে। তাই ঝোলটা একটু পাতলা পাতলা নামালে সবচেয়ে বেশি ভালো হবে। ব্যাস আমি আর বেশি নাড়াচাড়া করব না। পুরো আমার ছোলার ডালের মাছের পিসের ঝোলটা খুব কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে ছিল আমার এই মেনু, ছোলার ডাল দিয়ে রুই মাছের পিসের ঝোল করেছি, সবজি দিয়ে কাঁচা মুগের ডাল করেছি, কাঁকরোল পটল ভাজা, সাথে গন্ধরাজ লেবু। নিরামিষ দিনে এই রান্নাটা সবচেয়ে দারুণ রান্না। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা আমার এই ভিডিওটা অনেকের সাথে শেয়ার করে দেবেন। যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেক রেসিপি নিয়ে অন্য আরেক ভিডিওতে। আজ আসি, টাটা।